আপনারা দেখবেন যারা বেশি নিম্নবিত্ত, যারা বস্তি লেভেলে থাকে, পাইপের মধ্যে বসবাস করে, আমি দেখছি তাদের বাচ্চাটাকেও সুন্দর ফিটফাটভাবে একটা স্কুল ড্রেস পরানো হয়। মধ্যবিত্ত বাবাদেরকে আমরা দেখেছি যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, গাড়িতে সুপারভাইজার, হেল্পারি করে, বিভিন্ন শ্রেণী পেশায় যারা আছে, দেখবেন তাদের শার্টের অবস্থা কি, ছিঁড়ে গেছে, প্যান্ট ছিঁড়ে গেছে, কিন্তু তার বাচ্চাটাকে একটা ভালো পোশাক দিচ্ছে। এটা আমাদের দেশের একদম রাষ্ট্রীয়ভাবে এমনটা হয়ে আসছে, কারণ আমরা চাই আমাদের সন্তানরাই আমাদের ভবিষ্যৎ হোক। কিন্তু দেখেন, আমাদের সেই সন্তানদেরকে নিয়ে আমাদের এই যে আমাদের এত পরিশ্রম, এত কষ্ট, সেই রিজিকটা প্রতি বছর শোষণ করে নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থার নামে। আমি আরেকটা ব্যাপার আপনাদেরকে মাঝখানে বলে রাখি, আজকে যে কথাগুলো বলছি এগুলো সব প্রতিষ্ঠানের না। আমাদের দেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা এর ব্যতিক্রম। সবাই যেভাবে টাকা নিচ্ছে তা না, কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠান নিচ্ছে, এবং এ কারণে দরিদ্র আরও দরিদ্র হচ্ছে, নিম্নবিত্ত একেবারে রাস্তার ফকির হয়ে যাচ্ছে এই বাচ্চাদের পড়াশোনা করাতে গিয়ে। আমাদের কথা হচ্ছে, আমরা একটা বাচ্চা স্কুলে ভর্তি করালাম, সে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতি বছর কেন তাকে ভর্তি হতে হবে? এটা কেমন সিস্টেম? আমরা যতদূর জানি সরকার থেকে বলা আছে যে প্রতি বছর পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না। এই পুনর্ভর্তি ফির নামে দেখেন শিক্ষাটাকে একটা পণ্য বানানো হয়েছে এবং অভিভাবকদেরকে বানানো হয়েছে ক্রেতা। আর এই পণ্য আর ক্রেতার মাঝখানে প্রতি বছর প্রায় 10,000 কোটি টাকার একটা বাণিজ্য তৈরি হয়েছে বাংলাদেশে। এটা আমরা চ্যালেঞ্জ করতে চাই এবং